এপ্রিলের শুরুতেই চাঁদি ফাটা গরম, পাল্লা দিয়ে বাড়ছে ভোটের উত্তাপ। তারই মধ্যে প্রচার সারছেন প্রার্থীরা। নিজের কেন্দ্রে বর্ধমান দুর্গাপুরে প্রচারে দিলীপ ঘোষ বনাম কীর্তি আজাদ। কমিশনের সতর্ক বার্তার পরেও দিলীপ রয়েছেন দিলীপেই। দাদাগিরি আমি এখনো শুরু করিনি, ওরা ঠুকঠাক করছে। যেদিন একটা ঘা মারবো না, কামারের ঘা দেখেনি, সিধে হয়ে যাবে সব। পাল্টা প্যাকিং করেই দুর্গাপুর থেকে মেদিনীপুরে দিলীপকে ফেরত পাঠানোর দাওয়াই দিলেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। और उससे ये कि उसको पैकिंग करके वहाँ मिदनापुर से यहाँ बर्धमान जाए, और बर्धमान और दुर्गापुर के लोगों ने तय किया है कि उसको बिना पैकिंग मिदनापुर भेज देना। প্রচারে পিছিয়ে থাকলো না কেষ্টগড় বীরভূমও। বুধবারই অনুব্রতহীন বীরভূমে দলের কোর কমিটির সঙ্গে বৈঠক করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে কাউন্টার ন্যারেটিভ তৈরি করতে শীতলকুচি কাণ্ডকে ইস্যু করছে তৃণমূল। পাল্টা ওই গুলিকাণ্ডে রাজ্যের শীর্ষ মাথা জড়িয়ে রয়েছে বলেই মন্তব্য বিজেপি প্রার্থী দেবাশিসের। যেদিন সিবিআই ইনকোয়ারি হবে, যার প্ররোচনায় হয়েছিল, একটি এফআইআর আছে আমাদের রাজ্যের সর্বোচ্চ মাথার এগেনস্টে এই কেসে, কিন্তু সেই জায়গায় সেই রহস্য সেদিন উন্মোচিত হবে, কার প্ররোচনায় এই ঘটনাটি ঘটেছে। প্রচারে পিছিয়ে থাকলেন না জোট প্রার্থী মিল্টন রশিদ। বিতর্কের অবসান ঘটিয়ে এলাকায় পায়ে হেঁটে সবজির দোকানে স্থানীয় বাজারে ঘুরে প্রচার মিল্টনের। দলের অন্দরেই মিল্টনকে প্রার্থী করা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিল কংগ্রেস সদস্যরা। গত মঙ্গলবারই বিক্ষুব্ধ 7 সদস্যকে সাসপেন্ড করেছে কংগ্রেস। তারপরেই প্রচারে নামলেন মিল্টন, দিলেন জয়ের বার্তাও। এই গরু চোর, কয়লা চোর, চাকরি চোর, এদের কাছে টাকা জমে গেছে, সাধারণ গরিব মানুষের কাছে টাকা নেই। এবং বিজেপি যে বছরে 15 লাখ টাকা অ্যাকাউন্টে দেওয়ার কথা ছিল, সেই সব না দিয়ে ক্ষুদ্র শিল্প যারা ছোট ছোট দোকান করেছে তাদের দোকান বন্ধ করে আদানি আম্বানিদিকে সমস্ত কিছু বিক্রি করেছে। তাই এই বিজেপিকে তো এবারে আমরা ইন্ডিয়া জোট, বামফ্রন্ট, কংগ্রেস রুখবো। লক্ষ্মীবারে কৃষ্ণনগরের প্রচারে বেরোলেন বিজেপি প্রার্থী অমৃতা রায়। রাজবাড়ী থেকে আমিনবাজারে ঘুরে ঘুরে প্রচার অমৃতা রায়। কথা বললেন স্থানীয়দের সঙ্গেও। প্রচারে বেরিয়ে অমৃতার মুখে উঠে এলো মুকুল প্রসঙ্গ। জনতার দরবার থেকে তেমনই প্রশ্ন পেয়েছেন অমৃতা। তবে মুকুলের পথ অনুসরণ করবেন না তিনি, মন্তব্য কৃষ্ণনগরের রাজমাতার। এবং আমাকে একজন বললেন সত্য বাস্তব ঘটনা, যে দেখুন মুকুল রায়কে বিশ্বাস করে আমরা ভোটটা দিয়েছিলাম, কিন্তু সে তো অন্যদিকে চলে গেল, আপনি আবার সেটা করবেন না তো? আলাম যা, এত করে যদি এইটা বলেন তাহলে তো খুব দুঃখের। তবে আমি যখন নেবেছি, আমি প্রতিটি পদ সেইভাবেই যাব। নির্বাচনী প্রচারে বেরিয়ে জনগণের দুয়ারে প্রার্থীরা, দিনভর জমজমাট প্রচার। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।